নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মিত্র চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছি, তাই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো কি কেনাকাটা করতে যাচ্ছি, সেটা অবশ্য সারপ্রাইজ থাকলো। তো চলো দেখা হচ্ছে বাজারে গিয়ে। আমরা সবাই এখন বাজারে যাব। আমার বড় ননদকেও আমরা ফোন করে ডেকে নিয়েছি, ও আমাদের সাথে যাবে। হাই, হাই হাই বলো, হাই বলো। আর বেশি বকবক না করে চলো গাড়িতে উঠে সবাই চলে যাই বাজারের দিকে। আমরা সবাই যাচ্ছি, আমি, কৌশিকের বাবা, তারপর আমার শ্বশুরমশাই, দুই ননদ, ননদের বর, সবাই মিলে যাচ্ছি। আর আমাদের ছোট্ট সৌমিকাও যাচ্ছে আমাদের সাথে কেনাকাটা করতে। ওকে তো রেখে যাওয়াই যাবে না। ও ভীষণ মানে আমাদেরকে ছাড়া ও থাকতেই পারবে না। ভেবেছিলাম ঠান্ডার মধ্যে ওকে নিয়ে যাব না, কিন্তু ও তো মানে নাজেহাল করে দিচ্ছে, না ওকে নিয়ে যেতেই হবে। তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে। এখন গিয়ে তাড়াতাড়ি করে কেনাকাটাগুলো শেষ করব। আসলে এবার তাহলে তোমাদেরকে আসল কথাটা জানিয়ে দিই। আমার ননদের বিয়ে ঠিক হয়েছে, ছোট ননদের, এই জানুয়ারির 31 তারিখে। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেল, তাই আমাদের আর এখন হাতে গোনা কয়েকটা দিনই আছে। একটা দিনও এখন আর আমাদের মিস করা যাবে না। তাই আজকে আমরা বিয়ের জন্যই কিছু কেনাকাটা করতে এসেছি। আমরা যাব এখন সোনার দোকান। যাবার পথে দেখলাম এই যে জুতোর দোকানে সেল দিয়েছে, এই দোকানটাতে পরে আসতে হবে। আগে আমাদের কাজেরটা করে নিই, কারণ বাবা তাড়া দিচ্ছে যে পরে না হলে দেরি হয়ে যাবে। সোনার দোকানে গিয়ে আগে কেনাকাটাগুলো শেষ করে তারপর আবার কিছু কিছু কাজ আছে, দেখা যাক আজকে পারি কি না। তো চলে আসলাম। এখন পছন্দ করার ব্যাপার আছে। যদি আজকে ভালো মতো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে যেগুলো বানানো আছে সেগুলোই নিয়ে যাব। আর যদি পছন্দ মতো না হয় তাহলে বানাতে দিয়ে যাব। তো জিনিসপত্র তো যেগুলো আছে সেগুলো তো অনেকই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু এত কিছু জিনিস নেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। তাই আমি কিছুটা পছন্দ করে দিয়ে ওদের ভাই বোনকে দিলাম যে তোমরাই এখন বাকিটা পছন্দ করো। যেহেতু তোমার বিয়ে, তাই তোমার পছন্দ করাটাই বেটার হবে। তো আমাদের জিনিসপত্র নেওয়া শেষ হয়ে গেছে, এখন বিল করা হচ্ছে। আর এদিকে সৌমিকা কান্না শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য। আসলে ও খিদে পেয়ে গেছে, ওকে যাওয়ার পথে কিছু খাইয়ে নিয়ে যেতে হবে। এখন ছোট মানুষ, ও কি যে খাওয়াবো এটাও বুঝতে পারছে না। তো টাকা পয়সাগুলো দিয়ে জিনিসগুলো নিয়ে তারপর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আর এখানে দেখাচ্ছি না আমরা কি কি জিনিস পছন্দ করলাম। তো চলে আসলাম বাইরে। এসে এখন আগে সৌমিকা কান্না করছে, ওর খিদে পেয়েছে। বাবা বলছে যে ও তো ছোট, ও তো তেমন কিছু খেতে পারবে না, তাই ওকে একটু মিষ্টি খাওয়াই নিয়ে যাব। তো সে ওই যে জুতার দোকানটা দেখে গেছিলাম, এসে দেখলাম যে জিনিসপত্র গোছগাছ হয়ে যাচ্ছে, চলে যাবে, রাত হয়ে গেছে অনেক। তাই আমরা ঝটপট করে কিছুটা পছন্দ করে আমরা সবাই একজোড়া একজোড়া জুতো নিয়ে যাচ্ছি। এই কম দামে পেলাম, তাই এগুলোই সবসময় পরার জন্য নিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন সৌমিকাকে মিষ্টি খাওয়ানোর জন্য। ও খুব খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার ওকে খাওয়াতে হবে। মাকে ফোন করে বলা হয়ে গেছে যে ওর খাবারটা তৈরি করার জন্য। খাবারটা তৈরি করা হয়ে গেলে বাড়িতে গিয়ে ওকে খাইয়ে দেওয়া হবে। তো সৌমিকা একা খাবে, তাই আমরাও ভাবলাম যে একটা একটা করে এই নলেন গুড়ের মিষ্টি খাই। এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মিষ্টি টিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন যাই বাড়ির দিকে। তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, রান্না করে খাওয়া দাওয়া করে আবার শুতে হবে। যেহেতু রাত 8টা পার হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। শীতের দিনে রাত 8টা পার মানে অনেক রাত হয়ে গেছে।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস আমরা আনলাম। বেশি কিছু জিনিস তো আর আনতে পারিনি, কারণ সোনার দামটা যেভাবে বাড়ছে ওইভাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের সোনাদানা কেনাটাও অনেকটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তাই ওই সব সময় পড়ে থাকার মতো যেটুকু জিনিস আমরা পেরেছি সেরকমভাবেই বাবা দেওয়ার চেষ্টা করেছে। তো ওই সবসময় পরার জন্য কানের, হাতের পলা, আর হচ্ছে আমাদের নতুন জামাইয়ের জন্য আংটি, ব্যাস এইটুকুই কেনাকাটা হয়েছে। ডিজাইনগুলো অবশ্য ভালোই ছিল, একটু মজবুতের মধ্যেই নেওয়া হয়েছে যেহেতু সবসময় পরবে তাই জন্য। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর জিনিসগুলো কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টে আপনারা জানাবেন আমাকে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।